এইভাবে একবার এই সবজিটা রান্না করে দেখো। এটা কিন্তু আলু পটলের তরকারি না। একটু অন্যরকম করে করেছি। কিছু আলু আর পটল ডুমু, ডুমু করে কেটে রেখেছি আর হচ্ছে পটলের হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে তেলের মধ্যে আলু পটলগুলো দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলু পটলগুলো একটু ভাজতে বসিয়ে দিলাম। ওটা ভাজা হতে, হতে কিছু ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, সেটা মিক্সিং জারে নিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এটা একসাথে বেটে নিয়েছি। কড়াইতে এদিকে তেল বসিয়ে দিয়ে বড়াগুলো ভাজতে বসিয়ে দিলাম। এদিকে আলু পটলটা ভাজা হয়ে গেছে, তুলে দিলাম। তারপর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর দিলাম পাঁচফোড়ন। ফোড়নটা হতে, হতে একটা মসলা করে নেবো। কাঁচা লঙ্কা, আদা, ধনে, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে মিক্সি ঘুরিয়ে নেবো। এদিকে ফোড়নটা হয়ে গেছে আর ওই মশলাটা দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, টমেটো কুচোনো দিলাম। লবণ এখন দিলাম না, সবকিছুতে লবণ রয়েছে, যদি প্রয়োজন হয় তখন দেবো। একটু মশলা বাটি ধোয়া জল দেবো, ভালো করে মশলা কষিয়ে নেবো। মশলা থেকে যেই তেল ছেড়ে যাবে তখন দিয়ে দেবো এই যে আলু পটল ভেজে রেখেছি ওগুলোকে দেবো। দিয়ে মশলার সাথে আবারও ভালো করে সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিতে হবে। পাশে দেখো জল গরম বসিয়ে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। জল গরম দিলে খাবারের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। যে ছোলার ডালের বড়াটা করেছি সেটা দিলাম, একটু গুড় ফেলে দিলাম, ভাজা মশলা দিলাম আর ঘি দিলাম। ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো। ভালো লাগলে লাইক আর একটা শেয়ার করে দিও।